বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এখন বাজে সন্ধ্যে 7টা। আজকে সন্ধ্যের খাবার বানাবো, তো তেলে ভাজা বানাবো। তো কি কি তেলে ভাজা বানাই তো চলো তোমরা দেখতে থাকো। তেলে ভাজার মধ্যে বানাবো হচ্ছে বেগুনি গোল গোল করে কেটে নিয়েছি, আর বানাবো ফুলকপির পকোড়া। তো তার জন্য বেসনটা মাখিয়ে নেব। বেসনটার মধ্যে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েই মাখিয়ে নেব। তো চলো ব্যাটারটা আগে রেডি করে নিই। দেখো ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি, আর এদিকে আমি ফুলকপিটা একটু লবণ মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি ওগুলো ভাজার জন্য। তো তেলটা গরম হতে থাক। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবারে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি এটা দিয়ে দেব। এইরকমভাবে সবগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি ফুলকপির পকোড়াটা করে নিচ্ছি, তারপরে বেগুনিটা করব। একটু পাল্টে নিয়েছি, খুব সুন্দর দেখো হালকা কালার এসে গেছে এদিকে। তারপরে উল্টে দিয়েছি। তো দেখো ফুলকপির পকোড়াগুলো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব এইভাবে তেলগুলো ছেঁকে, আর এইভাবেই সবগুলো ভেজে নেব। দেখো ফুলকপির পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এবারে বেগুনিটা ভেজে নেব। এভাবেই সবগুলো ভেজে নেব। তো দেখো এভাবে ছেড়ে দিচ্ছি সবগুলো। দেখো এদিকে ভাজাভাজি কমপ্লিট হয়ে গেছে ফুলকপির পকোড়া আর বেগুনি, কিন্তু এদিকে একটু বেসনটা বেশি হয়ে গেছে। তো তাই জন্য ভাবলাম একটু পেঁয়াজ আর একটু ধনেপাতা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটু পকোড়া টাইপের বানিয়ে নিই। তো তাই জন্য রেডি করে নিয়েছি, এটাকেও ভেজে নেব। তো দেখো এভাবে ছোট ছোট করে ভেজে নেব। তো দেখো ভাজাভাজি কমপ্লিট হয়ে গেছে। তো এবার এগুলো নামিয়ে নিচ্ছি। দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে। ধনেপাতার পকোড়া, ফুলকপির পকোড়া আর হচ্ছে বেগুনি। তো এটাই আজকে রাতের মেনু। তো চলো খাওয়া দাওয়া করে নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো চলো টাটা।